আয়রে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান। আয়রে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান। গগন তলে বাগমারিতে জান্নাতি বাগান। জোরে হবে না? আয়রে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান। আয়রে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান। গগন তলে বাগমারিতে জান্নাতি বাগান। গগন তলে বাগমারিতে জান্নাতি বাগান। যে বাগমারিতে উঠল ভোরে লাখো জোনার ঘরে ঘরে। যে বাগমারিতে উঠল ভোরে লাখো জোনার ঘরে ঘরে। আপন দেহের নূরের ছোটা, আপন দেহের নূরের ছোটা সদা বহবান। আয়রে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান। আয়রে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান। আমানিশার ধূম্র ঘন পূর্ণিমাকেই গিনবে যেন। আমানিশার পূর্ণ ঘন পূর্ণিমাকেই গিনবে যেন। বাগমারি ওই বাগান দেখায় হাজার হাজার নামাজি বানায়। আর জোরে হবে না? বাগমারি ওই আলো দেখায় হাজার হাজার নামাজি বানায়। দেখতে সবার অনুরোধে, দেখতে সবার অনুরোধে করি আহ্বান। আয়রে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান। আয়রে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান। পরের ভালো সয় না যারা হিংসা গীবত তাদের দ্বারাই। পরের ভালো সয় না যারা হিংসা গীবত তাদের দ্বারাই। তিলে তিলে ধ্বংস হবে, তিলে তিলে ধ্বংস হবে যত বিরোধী দ্বারাই। আয়রে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান। আয়রে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান। গগন তলে বাগমারিতে, গগন তলে বাগমারিতে জান্নাতি বাগান। আয়রে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান। আয়রে তরুণ নামাজ তাকে ঘা দেবে, আর ইনশাআল্লাহ একদিন সে সমস্ত অন্যায় পাপ কাজ ছাড়তে বাধ্য হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে আমরা মানুষ, নামাজ পড়লে যে কি ফায়দা আর নামাজ না পড়লে যে কি ফায়দা মানুষ কখনো আমরা ভাবি না। আচ্ছা বলেন তো, আল্লাহর দেওয়া বুদ্ধি, আল্লাহর দেওয়া বিবেক মানুষ যদি কাজে লাগিয়ে যদি দুনিয়ার এত বস্তু তৈরি করে, যেমন ধরুন একটা মোবাইল। এই মোবাইলটা আমরা জিও সিম যারা রিচার্জ করি, দেখবেন 250 টাকা যদি আমরা রিচার্জ করি তাহলে 1 মাস দৈনিক কন্টিনিউ কল ফ্রি পাবো, প্লাস 1.5 GB করে আমরা নেট ফ্রি পাবো। তাহলে আল্লাহর দেওয়া বিবেক, আল্লাহর দেওয়া বুদ্ধি মানুষ যদি কাজে লাগিয়ে এতটা অফার দিতে পারে, আমার আল্লাহ বলছেন বান্দা আমি হলাম তোমার সৃষ্টিকর্তা, আমি হলাম তোমার রিজিক দাতা, আমি হলাম তোমার মউতের মালিক, আমি হলাম তোমার হায়াতের মালিক। তাহলে তুমি যদি আমার কাজ করো আমি আল্লাহ তোমার অফার তো দেবই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি অফার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি নামাজ পড়ার নিয়ত করে মসজিদে আসে এবং ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়ে, বলা হয়েছে ওই বান্দারা যখন মসজিদে গমন করলো অটোমেটিক আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব লিখতে শুরু করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরাম, শুধু তাই নয়, আল্লাহ রসুল আল্লাহর হাবিব আরো বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার নবী, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, কোন বান্দা যদি
এশার নামাজটা ইমাম সাহেবের পিছনে জামাতের সঙ্গে যদি আদায় করি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দাটার আমল নামায় অর্ধেকটা রাত যেমন জেগে 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 ইবাদত করা হয়, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, ওই বান্দার আমল নামাতে অর্ধেকটা রাতের ইবাদতের সওয়াব লেখা হয়। অর্ধেক রাত জেগে জেগে যে ইবাদত করলে যার সওয়াব পাওয়া যায়, আল্লাহ রসুল বলছেন যে শুধুমাত্র এশার নামাজটা জামাতের সঙ্গে যদি আদায় করে, তাহলে তার আমল নামায় ওই রকম অর্ধেক রাত জেগে জেগে যে ইবাদত করলে সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরাম, শুধু তাই নয়, আল্লাহর নবী আল্লাহর হাবিব আরও বলেন, কোন বান্দা যদি ফজরের নামাজটা জামাতের সঙ্গে ইমাম সাহেবের পিছনে যদি আদায় করতে পেরেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, সারা রাত জেগে 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 যে ইবাদত করলে সওয়াব পাওয়া যায়, বিশ্ব নবী আমার দো জাহানের বাদশা জানিয়ে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ফজরের নামাজটা যদি ইমাম সাহেবের পিছনে যদি জামাতের সঙ্গে আদায় করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দার আমল নামাতে সারাটা রাত জেগে জেগে যে ইবাদত করলে সওয়াব পাওয়া যায়, ওই সারা রাতের ইবাদতের সওয়াব ওই বান্দার আমল নামাতে আমার আল্লাহ পাক লিখে দেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক সেই জন্য করেই এত অফার আমাদের দিয়েছেন, সেই জন্য করেই তো জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথমেই বলেছেন, বাবা তোমরা বিনা কাজায় নামাজ আদায় আগে করো, বিনা কাজায় নামাজ আগে পড়ো। কেন? বিনা কাজায় নামাজ যদি আদায় করতে পেরেছো, তাহলে আল্লাহ পাক তোমাদের দুনিয়ার সব অন্যায়কে ছাড়িয়ে দেবে এবং ইনশাআল্লাহ একদিন তোমার অন্তরে চোখকে খুলে দেবে, আল্লাহ তোমার হেদায়েতের রাস্তা খুলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা অনেক জায়গায় ঘুরি, অনেক জায়গায় যাই, আজ পর্যন্ত এ কথা আমাদের কেউ বলে না, বাবা তুমি আগে সর্বপ্রথমে বিনা কাজায় নামাজ পড়ো। একমাত্র হাক্কানি দরবার হলো সত্য দরবার। এই হাক্কানি দরবার এমন একটা দরবার, মানুষকে জান্নাতি বানানোর দরবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাক্কানি দরবার এমন হলো দরবার, বেনামাজিকে নামাজি বানানোর দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে হাক্কানি দরবার পেয়ে আমরা এতটাই ধন্য, আমরা এতটাই খুশি, আমরা এতটাই খুশনসিব যে হাক্কানি দরবার আমাদের কাছে অন্য কিছু চায় না, আমাদের কাছে টাকা চায় না, আমাদের কাছে পয়সা চায় না, অর্থ চায় না, শুধুমাত্র একটাই বার্তা দেন, বাবা তুমি তোমার আমল করো এবং তোমার জান্নাতের রাস্তা তুমি নিজেই সোজা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভুল আমাকে বুঝবেন না। আজকে মানুষ আমরা আছি নিজের পকেট এবং পেটের দিকে তাকিয়ে মানুষকে বিনা কাজায় নামাজ পড়া তো দূরের কথা, হারাম হালালের কোনো বাদ বিচার নাই, তাকওয়ার কোনো বাদ বিচার নাই, কোরআন পড়বে তাদেরও কোনো বাদ বিচার নাই। আমার পকেটটা ভর্তি হলেই হলো, আর অন্য কিছু আমার চাই না। আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি এমন একটা দরবার সিস্টেম তৈরি করেছেন, তিনি এমন একটা সংগঠন তৈরি করেছেন, এখানে পকেট ভর্তি করার কোনো লাইন নাই। এখানে একটাই জিনিস ভর্তি হবে, যে জিনিসটা ভরতে হলে আমার আপনার জান্নাতের রাস্তাটা সোজা হয়ে যাবে। একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য করে আমি সকল ভাইদেরকে বিনয়ের সাথে বলবো, অনুসরণ করে বলবো যে আজকে আমরা হাক্কানি দরবার পেয়ে আমাদের জীবনটা ধন্য। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কেন? হাক্কানি দরবার হলো এমন একটা দরবার
তিনি আমাদেরকে কোরআন মোতাবিক হাদিস মোতাবিক আমাদেরকে চলতে বলেন এবং কোরআন এবং হাদিস তিনি আমাদেরকে শোনান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে ইনশাআল্লাহ এবং কিয়ামত পর্যন্ত হাক্কানি দরবার কায়েম থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন হলো সত্য, হাদিস হলো সত্য, আল্লাহ হলো সত্য, আমার রসুল হলো সত্য, হাক্কানি দরবার হলো সত্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আছি হাক্কানি দরবারের বিরুদ্ধে আমরা কুটাক্ষ করি, হাক্কানি দরবারকে নিয়ে আমরা উল্টো পাল্টা মন্তব্য করি। আমার ভাইরা না, আল্লাহর রসুলের জামানায় দেখলে দেখা যায় আল্লাহর রসুলের সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, আপনি যেদিন দুনিয়া থেকে পর্দা নেবেন, ওগো আল্লাহর রসুল, আমরা সেই দিন কাদেরকে ফলো করব? আমার আপনার দয়ার নবী মায়ার নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে যারা আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ তথাপিত আমার হাদিস নিয়ে চলবে, তোমরা তাদেরকে অনুসরণ করবে। আজকে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই, তার যদি চিন্তা এটাই থাকতো যে না আমি আমার পকেট ভর্তি করব আর অন্য কিছু দেখব না, তাহলে অন্যদিকে চলে যেত। আল্লাহর রসুল যেমন একটা সংগঠন তৈরি করেছিলেন, ঠিক তথবিত আমার জামানার মুর্শিদ তিনি কোনো দলমত দেখেননি, তিনি একটা সংগঠন তৈরি করেছেন যার নাম হলো হাক্কানি আঞ্জুমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার অন্য কাউকে ফলো করবে না, যারা কোরআন এবং হাদিস মোতাবিক চলবে তোমরা তাদেরকেই ফলো করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহিন, তানার দরবারে গেলে অন্য কোনো বিষয় নয়, অন্য কোনো জিনিস নয়, তিনি কোরআন এবং হাদিস ছাড়া তিনি অন্য কোনো জিনিস আর তিনি বোঝেন না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন, আপনি হাক্কানি দরবার পেয়ে খুশি না আপনি নারাজ? জোরে বলুন। তাহলে আমরা সবাই মানবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন? হাক্কানি দরবার হলো এমন একটা দরবার, বেনামাজিকে নামাজি বানানোর দরবার। হাক্কানি দরবার হলো এমন একটা দরবার, জাহান্নামী মানুষগুলো যাতে করে জান্নাতমুখী হয়। হাক্কানি দরবার হলো সেই দরবার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাজ ছিল কি? অন্ধকার মানুষগুলোকে নিয়ে আলোর দিকে নিয়ে আসা। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই, তানার কাজই একটাই, মন্দকার মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কালমা প্রচার করতে গিয়ে, নামাজকে কায়েম করতে গিয়ে আল্লাহ রসুল রক্ত ঝরিয়েছেন, কষ্ট সয়েছেন, ঘাম ঝরিয়েছেন, তায়েববাসে গিয়েছেন, রক্তয়ে রক্তাক্ত করেছেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, উদ্দেশ্য হলো এই কোরআনের আইনকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য। কথা ঠিক না বেটি? কথা বলুন। আজকে বলুন, আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আরব বিল্লার বাদশা। কথা ঠিক না বেটি? সকলে চিল্লে বলুন ঠিক না বেঠিক? তাহলে এত আস্তে আওয়াজ হচ্ছে কেন? এত আস্তে হচ্ছে কেন? মুসলমানের আওয়াজে বাঘের মতন বলুন, আমার জামানার মুর্শিদ তিনি আরব বিল্লার বাদশা ছিলেন কি না? জোরে বলুন। আজকে তিনি যদি মনে করতেন তানার আরাম আয়েশ, তানার সম্পত্তি নিয়ে, তিনি তানার সয় সম্পদ নিয়ে তিনি আরামে জিন্দাগিতে গুজার করতে পারতেন, আজকে তিনি সব ত্যাগ করে, কি দরকার ছিল বাগমারিতে যাওয়ার জন্য, কি প্রয়োজন ছিল, তিনি একটাই যিনি ফলো করেছেন, দুনিয়ার অন্য কিছু নয়, সেটাই হচ্ছে কোরআনের আয়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমাদের সম্পদের মায়ায় পড়ে, তোমাদের সন্তানের মায়ায় পড়ে, আন যিকিরিল্লাহ, আমি আল্লাহ, তোমরা আমার স্মরণ জিকির হইতে গাফিল হইও না। জামানার মুর্শিদ চিন্তা করেছেন, আজকে যদি আমার সম্পদ নিয়ে পড়ে থাকি, সন্তানের মায়া যদি পড়ে থাকি, আমি আল্লাহকে সহজে পাবো না, বরঞ্চ আল্লাহকে পেতে গেলে আমার সম্পদকে ত্যাগ করতে হবে। বা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমার জ্ঞানীগুণী মুসলমান বাবা জো ভাইরা, আপনি হাক্কানি দরবারটাকে যাতাই মনে করেন নাকি? আপনি হাক্কানি আঞ্জুমানটাকে আপনি অতটা সহজভাবে নেবেন না কেন? আমার জামানার মুর্শিদ যে 4টি স্কিম দিয়েছেন, সর্বপ্রথমে বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, তারপরে পরেই বলেছেন হালাল রুজি, তারপরে পরে বলেছেন তাকওয়া এবং কোরআন তেলাওয়াত। এই 4টে বিষয়ের মধ্যে আপনি নিজে একটু নিজের বিবেকটায় হাত দিয়ে বলুন, এই 4টের মধ্যে যেন মনে হয় গোটা শরিয়াত এর মধ্যে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করেছেন যে মানুষকে এই 4টে বিষয় যদি সর্বপ্রথমে আমল করাতে পেরেছি, সর্বপ্রথমেই এই 4টে বিষয় যদি এদের মধ্যে আনতে পেরেছি, তাহলে ইনশাআল্লাহ এরা দুনিয়ার সমস্ত অন্যায় পাপ, সমস্ত অন্যায় অবিচার এরা সব ত্যাগ করে দিয়ে এরা আল্লাহমুখী হয়ে যাবে, এরা রসুলমুখী হয়ে যাবে, এরা আল্লাহর আউলিয়া বান্দা হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হাক্কানি দরবার মানে হলো এটাই হাক্কানি দরবার। আজকে অনেক মানুষ আমরা আছি, শুধু মুখে বলি আমি আজান গাছি করি, আজান গাছি করি, অথচ কোথায় এবং কাজে আমাদের কোনো মিল থাকে না। আমার ভাইরা, আজান গাছির মুরিদান বলে সেই দাবি করবে যে পড়বে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক না বেটি? জোরে বলুন। আজান গাছির মুরিদান সেই দাবি করবে যে প্রতিনিয়ত পবিত্র কোরআন তেলাওয়াত করবে। কথা ঠিক না বেটি? আজান গাছির মুরিদান সেই বলে দাবি করবে যে কিনা হালাল লুচি খাবে। আর হালাল লুচি এমন একটা জিনিস, আপনি হালাল খেয়ে যদি আল্লাহর ইবাদত না করেন, পশ্চিমকালে আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। আপনি যদি হালাল লুচি খেয়ে ইবাদত করতে পেরেছি, ইনশাআল্লাহ আমার ইবাদতটা আল্লাহ কবুল করবেই করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই আজান গাছির মুরিদান বলে দাবি করবে, সে কি করবে? হালাল লুচি ভক্ষণ করবে। যে আজান গাছির মুরিদান বলে দাবি করবে, তার মধ্যে তাকওয়া থাকবে। আমি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ব না, আমি কোরআন তেলাওয়াত করব না, আমি তাকওয়া করব না, আমি হালাল রুজি খাবো না, অথচ আজান গাছি বলে মুরিদান দাবি করব। আপনার আজান গাছির মুরিদান বলে দাবি করা বৃথাই হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রসুলের উম্মাদ বলে সেই দাবি করবে যার দ্বারায় বিনা কাজ, যার দ্বারায় আল্লাহর কোনো হুকুম বা কোনো গুনার কাজ তার দ্বারায় হবে না, সেই রসুলের উম্মাদ বলে দাবি করবে। আর জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি মুরিদান বলে সেই দাবি করবে। কেন? আমার মুর্শিদ মুরিদ বানায় না, তানাকে মুরিদ করিয়ে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা, জোরে জোরে। রহমাতাল লিল আলামিন শাফিউল মুজলামিন وأهل البيت أولاد اليتامى دائما كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আইরে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান, আইরে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান, গগন তলে বাগমারিতে জান্নাতি বাগান। জোরে হবে না? আইরে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান, আইরে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান, গগন তলে বাগমারিতে জান্নাতি বাগান, গগন তলে বাগমারিতে জান্নাতি বাগান। যে বাগমারিতে উঠল ভোরে লাখো জোনার ঘরে ঘরে, যে বাগমারিতে উঠল ভোরে লাখো জোনার ঘরে ঘরে, আপন দেহের নূরের ছোটা, আপন দেহের নূরের ছোটা সদা বহবান। আইরে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান, আইরে তরুণ নওজোয়ান একই নারে গাওরে গান।
আমানিশার ধূম্র ঘন পূর্ণিমাকেই গিলবে যেন, আমানিশার পূর্ণ ঘন পূর্ণিমাকেই গিলবে যেন। বাগমারি ওই বাগান দেখায় হাজার হাজার নামাজি বানায়। আর জোরে হবে না? বাগমারি ওই আলো দেখায় হাজার হাজার নামাজি বানায়। দেখতে সবার অনুরোধে, দেখতে সবার অনুরোধে করি আহ্বান। আইরে তরুণ নওজোয়ান একই নারে গাউরে গান, আইরে তরুণ নওজোয়ান একই নারে গাউরে গান। পরের ভালো সয় না যারা, হিংসা গিবদ তাদের দ্বারায়। পরের ভালো সয় না যারা, হিংসা গিবদ তাদের দ্বারায়। তিলে তিলে ধ্বংস হবে, তিলে তিলে ধ্বংস হবে যত বিরোধী দাঁড়ায়। আইরে তরুণ নওজোয়ান একই নারে গাউরে গান, আইরে তরুণ নওজোয়ান একই নারে গাউরে গান। গগন তলে বাগমারিতে, গগন তলে বাগমারিতে জান্নাতি বাগান। আইরে তরুণ নওজোয়ান একই নারে গাউরে গান, আইরে তরুণ নওজোয়ান একই নারে গাউরে গান। হাত